হাই, ওয়েলকাম টু মাই 30 মিনি ব্লগ। দিনটা ছিল 14ই এপ্রিল। আজ আমরা যাচ্ছি চড়ক দেখতে। আমরা যখন গিয়ে পৌঁছই তখন হিদোলা হয়ে গেছে, আর এখন ধুনো পুরনো হচ্ছে। এরপর কাঁটা গোড়ানো হবে, মানে ওই কাঁটা বিছিয়ে তার উপর গোড়াতে হবে। আর ওই যে দড়িটা দেখছো ঝুলছে, ওখানে পা লাগিয়ে নিচের দিকে মাথা করে আগুনের উপর ঝুলতে হবে। ওইটাই হচ্ছে হিদোলা, আমি যতটুকু শুনলাম, কারণ আসলে না আমি এসব কোনোদিনও দেখিনি। এত বড় হয়ে গেছে, আমি ফার্স্ট টাইম এইসব দেখছি। কারণ আমাদের বাড়ি থেকে শিব মন্দিরটা অনেকটাই দূরে ছিল। তখন ছোটোবেলায় মা ঠাকুমাদের সাথে যেতাম, মায়েরা জল ঢালতো, আমি তখন জল ঢালতাম না, এমনি যেতাম। তারপর এইসব দেখতে আর যাওয়া হতো না, অনেকটাই দূরে ছিল বলে। শুধু চড়ক দেখতে যেতাম, মানে সেই বাঁশের উপর উঠে গোল গোল করে ঘুরে বাতাস আরে ছড়ানো, ওটা সন্ধেবেলা দেখতে যেতাম। ওটাও দূরে ছিল, বাট শিব মন্দিরের মতো এতটা দূরে না। তো বিয়ের পর প্রথম এই দেখতে এসি, তাও এটা সামনে বলে তাই হয়তো। তো যাই হোক, এখন কাঁটা গোড়ানো হচ্ছে, এরপর ফল ছড়ানো হবে। আমি ছোটোবেলা থেকেই দেখে এসি বাতাসা ছড়ানো হয়, চকলেট ছড়ানো হয়, কিন্তু এখানে এসে ফার্স্ট টাইম দেখছি মাচার উপর উঠে ফল ছড়ানো। আমরা আইসক্রিম কিনতে গেছিলাম, এসে দেখছি ফল ছড়ানো শুরু হয়ে গেছে। আমি একটা মতো ছোট্ট পেয়ারা পেয়েছিলাম। তো সব শেষে আমরা পাঁপড় ভাজা আর জিলিপি খেতে খেতে বাড়ির দিকে এগোলাম। ঘরে এসে আবার দেখি লেজ নাড়ছে, অন্ধকার, কারেন্ট নেই, তারপর আবার ঘরে কেউ ছিল না। আমাদেরকে দেখে খুব খুশি পেয়েছে, আমাদেরকে দেখতে পেয়ে চটপট করে উঠে পড়েছে। তো আজকের মতো এখানেই। ব্লগটা কেমন লাগলো জানিও, আর বেশি বেশি করে লাইক করে দিও। টাটা।